হ্যালো জুনিয়র ভাই বোনেরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো গত ভিডিও গত জুমাস ক্লাসরুম চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা অবশ্যই তোমাদের কাছে খারাপ লেগেছে আমি জানি। কারণ আমি জানতেও পারি নাই যে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। প্রায় ৫-৬ মিনিট আমি এমনিতেই কথা বলি। মানে তুম ভয়েস রেকর্ড হয়নি কিন্তু আমি কথা বলেইছিলাম। হঠাৎ করে আমি মাইক্রোফোনের দিকে চেয়ে দেখি যে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। তারপর আমি আ পরবর্তীতে আবার ভিডিও শুট করে এড করে দিয়েছিলাম। তো আপনারা কোনো টেনশন করবেন না। হায়ার ম্যাথের ব্রহ্মপুত্র উপপাদ্য আমি পরবর্তীতে কোনো একবার শুট করে আমার এই চ্যানেলে অবশ্যই আপলোড করব। সো আজকে রসায়নের উম যে যে চ্যাপ্টার 6 ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারটা তোমাদের সামনে নিয়ে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের সম্মিলিত বুট 18 র একটা ম্যাথ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। আপাতত ক, খ সাইডে রাখতেছি। ক, খ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে একটা সাজেশন দেওয়া হবে। ক, খর একটা সাজেশন অবশ্যই দিব আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। সো এখানে কি বলছে যে পাত্রটা আয়তন হচ্ছে 250 ml আর পাত্রটিতে উম সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে 26.5 গ্রাম। সো ১ম আমাদের প্রশ্নটিতে কি বলা হয়েছে? উদ্দীপকের দ্রবণের মোলারিটি। তো মোলারিটি সূত্রটা হচ্ছে আমরা গ নাম্বার শুরু করছি। মো মোলারিটির সূত্রটা হচ্ছে এস এ মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করা হয়। S equal to 1000 W/MB। এখানে ১০০০ যদি এটা যদি ml এ না থাকে, যদি 25 25 যদি এল এ থাকতো তাহলে ১০০০ টা আসলে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সো আমরা ওয়েটটা দেখছি। ওয়েটটা হচ্ছে 26.5 গ্রাম। 1000 ইনটু 26.5 এমটা এমটা আমি এড করে দিচ্ছি। NA2CO3 এর ম্যাথসটা হচ্ছে সোডিয়াম 23 ইনটু 2 প্লাস 12 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16 ইনটু 3। সো এটা হচ্ছে 106 আয়তনটা উ ১০৬ ইনটু আয়তনটা হচ্ছে ২৫০। সো এটা ডিভাইড করলে হয় হচ্ছে 1.0 মোল। এসকে মোলারিটি দিয়ে প্রকাশ করা হয়। এসকে তোমরা জানো যে মোলারিটি দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা গ নাম্বারটা সলভ করে দিলাম। তোমরা কোনো টেনশন করবে না। উপপাদ্যটা আমি অবশ্যই আবার দিয়ে দিব। সো এবার আমরা গ নাম্বার নিয়ে একটু কাজ করে ট্রাই করি। গ নাম্বারটা কি বলা হয়েছে? গ নাম্বার বলছে যে উদ্দীপকের দ্রবণে 25 গ্রাম HCl যোগ করলে কোন যৌগটি আগে নিঃশেষ হয়ে যাবে? মানে আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে এখানে। আগে বিক্রিয়াটা করা যাক যে সোডিয়াম কার্বনেট প্লাস HCl, যেহেতু এটা আমরা এটা এড করব আমাদের পাত্রটিতে। সো এখানে অবশ্যই NaCl লবণটি উৎপন্ন হবে। প্লাস কার্বন যেহেতু আছে কার্বন ডাই অক্সাইড, প্লাস এখানে আরেকটা কার্বনেটের মধ্যে একটা অক্সিজেন ছিল, সেহেতু পানিও উৎপন্ন হতে পারে। সো আমরা সমতাটা করে নিচ্ছি। সোডিয়াম রয়েছে ২ টা, সো এখানে ২ দিলাম। ২ আবার ক্লোরিন কিন্তু ২ টা হয়ে গেল। সো আমরা এখানে ২ দিলাম কিন্তু সমতাটা কিন্তু হয়ে গেল। সো আমরা এখন এটা কিন্তু পূর্বেই বের করেছিলাম যে এটা হচ্ছে 106 এটা ম্যাথস, আর এটা হচ্ছে 1 প্লাস ক্লোরিনে হচ্ছে 35.5 মানে হচ্ছে 71 ইনটু 2 সেভেন মানে 36.5 ই ইনটু 2 হচ্ছে 73 গ্রাম। এখানে হচ্ছে 106 গ্রাম। সো আমরা এখন বলতেই পারি যে
আমি স্পেস নাই, আমি এদিকেই লিখতেছি। আমরা বলতেই পারি যে 106 গ্রাম Na2CO3, 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে, আমার হাতের লেখা ততটা সুন্দর না, আশা করি তোমরা বুঝে নিবা। Na2CO3 বিক্রিয়া করে 73 73 গ্রাম HCl এর সাথে, HCl এর সাথে। সো 1 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে 73 divided by 106 HCl এর সাথে। So, আমাদের পাত্রে কি দেওয়া আছে যে Na2CA3 Na2CA3 এর ভর হচ্ছে 26.5 গ্রাম। ওই যে, সো 26.5 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে 73 into 26.5 divided by 106 HCl এর সাথে। সো এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে সেটার রেজাল্ট এসেছে 18.25 গ্রাম HCl এর সাথে। সো আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? HCl HCl এর HCl দেওয়া ছিল 25 গ্রাম। সো আমাদের বিক্রিয়াতে কতটুকু কাজ লেগেছে? তা হচ্ছে 18.25 গ্রাম। সো HCl HCl অবশিষ্ট ছিল হচ্ছে 25 মাইনাস 18.25 ইকুয়াল টু হচ্ছে 6.75 7. সো আমরা বুঝতেই পারছি যে বিক্রিয়া করে এতটুকু আরো আরো HCl রয়ে গিয়েছিল। সো অবশ্যই Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট নিঃশেষ হয়ে গেছিল। মানে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে কোন যৌগটি আগে নিঃশেষ হয়ে যাবে? সো অবশ্যই Na2CO3 আগে নিঃশেষ হয়ে যাবে। মানে Na2CO3 নিঃশেষ হয়ে যাবে। সো সিএনসি সলভটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।